ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন উচ্চপদস্থ ইরানি সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহতের ঘটনাকে কেন্দ্র করে আঘাত পাল্টা আঘাতের রক্ত ঝরছে দুদেশেই। এদিকে ইসরায়েলি হামলার অন্যতম লক্ষ্যবস্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও হতে পারেন বলে জানিয়েছেন ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা। রোববার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান ওই ইসরায়েলি সামরিক কর্মকর্তা। প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পরিচয় প্রকাশ না করার শর্তে ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারের এক পর্যায়ে ইসরায়েলি সেনা কর্মকর্তা বলেন যে তালিকার প্রতি লক্ষ্য নির্ধারণ করে হামলা চালানো হয়েছে আয়াতুল্লাহ খামেনি এর বাইরে নন। তার এমন মন্তব্যে শুধু ইরানের শীর্ষ সামরিক ও বৈজ্ঞানিক কর্মকর্তাই নয়, বরং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার ব্যাপারে ইসরায়েলি পরিকল্পনার তথ্য প্রাথমিকভাবে নিশ্চিত হয়। এদিকে নিউ ইয়র্ক টাইমসের শনিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয় ইরানের রাজধানী তেহরানের পাস্তর এলাকায় এই হামলার চেষ্টা হয়। ওই এলাকাতে অবস্থান করেন দেশটির প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা। হামলা প্রতিহত করতে ইরানি সেনাবাহিনী ব্যাপকভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পাস্তর এলাকার একাধিক বাসিন্দা জানিয়েছেন হামলার আশঙ্কায় সেখানে নিয়মিতভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়া হচ্ছে। তাদের মতে এসব ব্যবস্থা কার্যকরভাবে মোতায়েন করা হয়েছে যেন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কোনোভাবেই ওই এলাকায় আঘাত হানতে না পারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।